ভেরিফিকেশনের পরেও কাউন্সেলিংয়ে অনেক বাদ যাচ্ছে। এবারে একাদশ দ্বাদশের যে বিভিন্ন সাবজেক্টে কাউন্সেলিং হচ্ছে সেখানে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে কাস্ট ক্যাটাগরি ইডাব্লিউএস, যেখানে ভেরিফিকেশন হয়েছে, তারপরে ইন্টারভিউ হয়েছে, তারপরে কাউন্সেলিংয়ে অনেকে বাদ যাচ্ছে, এমনটাই খবর। তো মোটামুটি যেটা বলবো যে কেন বাদ যাচ্ছে বা কাদের এই বাদগুলো যাচ্ছে, কাদের সমস্যা হচ্ছে। দেখো, ইডাব্লিউএস নিয়ে কিন্তু কন্টিনিউ অনেক জল ঘোলা হচ্ছে, ইভেন এখনো হচ্ছে। তো ইডাব্লিউএস নিয়ে অনেকে বলছো যে 2021 পরে সার্টিফিকেট তো কমিশন তো ভেরিফিকেশনে নিচ্ছে, কিছু বলছে না, অনেকে বলছিলেন। তো সেখানে যেটা কমিশন বলেছিল যে 21 পরে যারা সার্টিফিকেট ইস্যু হয়েছে তারা অ্যাকসেপ্ট হবে না, এমনটা বলেছিল। তো সেখানে একটা বিষয় দেখো যে কাদের বাদ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি, গত 3 দিন ধরে যে ম্যাথামেটিক্স সাবজেক্টে কাউন্সেলিং হলো 11-12-এ, সেখানে 10 জনকে বাদ দিয়েছে। ভেবে দেখো, সেখানে সম্ভবত 736টা ভ্যাকান্সি ছিল, মানে ম্যাথ সাবজেক্টে। 3 দিন মিলে কাউন্সেলিং হয়েছে। 3 দিনে সেখানে আমি যেটা শুনলাম যে 10 জনকে বাদ দিয়েছে ইডাব্লিউএস ইস্যু নিয়ে। এবারে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যে কাদের কি সমস্যা হচ্ছে। দেখো, যাদের 21 পরে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তাদের সার্টিফিকেটটা গ্রহণ করছে না, অ্যাকসেপ্ট করছে না, ইডাব্লিউএস বলে মানে গণ্য হচ্ছে না। এবং যদি এমনটি হয় যে তোমার কোনো প্রিভিয়াস ইয়ারের সার্টিফিকেট ছিল, সাপোজ 2024-25 সার্টিফিকেট ছিল, ওল্ড সার্টিফিকেট ছিল, তুমি নিউ সার্টিফিকেটে অ্যাপ্লাই করেছো, তুমি সার্টিফিকেটটা পেয়েছো 21 পরে, দেখো এক্ষেত্রে তো দোষ তোমার নয়, দোষ ইস্যুইং অথরিটির দোষ, সেটা দেরি করলো কেন। তো যাই হোক, এখানে যদি ওল্ড ইয়ারের সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট প্লাস এবারের যে যখন অ্যাপ্লাই করেছিলে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেই স্লিপটা কিন্তু অবশ্যই লাগবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের সার্টিফিকেট এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকলে মনে হয় না সমস্যা হচ্ছে, কারণ অনেক কিন্তু এটা সমস্যা হয়নি, আমি তাই বলতে পারছি। এবং যাদের এই প্রথমবার ইডাব্লিউএস জন্য অ্যাপ্লাই করেছিলে, সার্টিফিকেটটা পেয়েছে 21 পরে এবং তাদের অ্যাকনলেজমেন্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু ইডাব্লিউএস বলে গণ্য হবে না, যেহেতু তারা তাদের কোনো প্রিভিয়াস সার্টিফিকেট দেখাতে পারবে না। আমরা জানি যে ইডাব্লিউএস কিন্তু সার্টিফিকেটটা ভ্যালিডিটি থাকে 1 ইয়ার, কাজেই এখানে সবাই তো সব বছর লাগে না, সব বছর একটা কালেকশন করে না। যাদের প্রিভিয়াস ইয়ার্সে আছে সেই ওল্ড কপিটা এবং এই 2025-এর অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকলে তাদের সমস্যা হচ্ছে না। কিন্তু যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকলেও ওতে কাজ হবে না, ওখানে অরিজিনাল সার্টিফিকেট লাগবে। এবং সেটা 21 যদি পরে হয় সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। যেটা বললাম, ম্যাথামেটিক্সে 10 জনকে বাদ দিয়েছে এবং এ নিয়ে অনেক চিন্তার মধ্যে আছে যে যাদের 9-10-এ ভেরিফিকেশনের কাজ হচ্ছে, আগামীতে ইন্টারভিউ কাউন্সিলিং আছে। তো এটাই মানে বাস্তব কথা। ওল্ড ইয়ারের সার্টিফিকেট প্লাস কারেন্ট ইয়ারের অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকলে এক্ষেত্রে সমস্যা হচ্ছে না, আমি এমনটাই খবর পেলাম। এবার যদি কারো কোনো ফার্দার তথ্য থাকে অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবে না। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে।